যে অর্থ পাচার করেছিল সিঙ্গাপুর থেকে সেই অর্থ কিছু ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশে বিদেশে বহুমুখী তদন্ত শুরু হয়েছে। এসব তদন্তে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেইম্যান দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। এ পর্যন্ত প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 1,21,000 কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে। এর মধ্যে দেশে প্রায় 2,000 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। প্রকল্পের নামে বিদেশে 1,19,000 কোটি টাকা পাচার বা আত্মসাতের অভিযোগ আনা হয়। একাধিক তদন্ত সংস্থার প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরও সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখনো পর্যন্ত 5টি দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে রাজুকের 6টি প্লট দখল সহ রূপপুর পারমাণবিক প্রকল্পে $483 কোটি 84 লাখ বা প্রায় 60,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, যুক্তরাষ্ট্রে $300 কোটি বা 37,000 কোটি টাকা পাচার এবং 8টি সরকারি প্রকল্প থেকে $177 কোটি 20 লাখ বা 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বলা হচ্ছে হাসিনা পরিবারের বিরুদ্ধে 7 দেশে তদন্ত শুরু করেছে BFIU, যুক্তরাষ্ট্রের ICAR এর মতো সংস্থাগুলো। জানা গেছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে জমা হয়েছে 532 কোটি টাকা। এর মধ্যে উত্তোলন করা হয়েছে 465 কোটি টাকা। এখন স্থিতি আছে 67 কোটি টাকা। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।